মুখ সামলে থাকতে পারলাম না বলেই তো চলে এলাম। মা তাই বুঝি? কারোর সঙ্গে একটু ঝগড়া করতে পারছি না, সারাক্ষণ মনে হচ্ছে একটা শোক সভায় দাঁড়িয়ে রয়েছি, নীরবতা পালন করে চলেছি। এখন থেকে আমি প্রাণ খুলে ঝগড়া করবো। করো করো বাবা, প্রাণ খুলে ঝগড়া করো। আমাদের চোর বলছে, তুমি একটা ব্যবস্থা করো বাবা। ব্যবস্থা করবে না বাবা, ব্যবস্থা করবে না বাবা। হ্যাঁ ব্যবস্থা করবে। এবং আপনার মতো কুটরে পড়াইছি নাকি? কথা জামাই নয়, আগে আমারও ভাই, আর ও ভাই জানে নিজের দাদাকে কি করে সম্মান করতে পারে না। আমি জানি না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে ঝগড়া করতেই পারি, কিন্তু তাহলে ওই যে ছাচা তোমাকে আমাকে দুজনকেই স্নান করতে হবে। এই মেরেছি, এইটা তো মনে ছিল না। ও বাবা, ওই নামানো বুড়ি এসে গেছে। ও কালুদা, কালুদা। এগোবেন না। আমি এতটা রাস্তায় নোংরার উপর দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি তো, এক্ষুনি কিন্তু তাহলে ছাচা। না না না, তোকে নাইতে হবে না। বলুন রাজি? রাজি, তোমাকে নাইতে হবে না, আর ছেঁচাও বলবো না। তাহলে ছাচা বাদ, নাওয়া বাদ। হ্যাঁ বাবা বাদ। তুমি একটা কিছু করো বাবা, গয়নাগুলো খুঁজে বার করো, যা হোক কিছু বলো। না, এই এখন আমি কিচ্ছু বলবো না। এখন ওই খুচরো ঝগড়া করে কোনো লাভ নেই। তার থেকে বরং একটা ওই সর্বদলীয় বৈঠক করে সবাই মিলে আলোচনা করে করে ঠিক করবো ঠিক কি করা উচিত। কি হবে? কিসের বৈঠক? ওসব তুমি বুঝবে না। আমি বুঝবো না, তুই বুঝবি। একেবারে সব জানতা তো। আমি সব না জানলে কি হবে? আমার বর সব জানে। আমার বড় থাকলে? বাবা থাকলে মানে বৌদি কখন কি করে যাবে? বেশি ঠিক তাই জমের বাড়ি না, ঠিক তার পাশের বাড়ি। এসব তুই কি বলছিস? আরে ঠিকই তো বলছি। বাবা যে ঘরে আছে তার পাশের ঘরটাই মর, আর বাবা তার পাশের ঘরে। তাহলে বলো, জমের বাড়ির পাশের বাড়ি হলো না মর্গ? বাবা হাসপাতালে গো। কেন? আর বলিস না, তোর এই ছেঁচা শাশুড়ির জন্য ও ঠ্যাং ভেঙে হাসপাতালে পড়ে আছে। ছি মা, আপনি এই বয়সে? চিঠি লিখেছি তো একটা, এদিন রাতে একটা চিঠি লিখেছি, গুলি ছুটছে মনে হচ্ছে। ভেবেছি আমি পড়বো, এই চিঠি আমি পড়বো না, কখনই পড়বো না। হ্যাঁ, এই চিঠি আমি পড়বো না। যদি ভেবে থাকে যে হ্যাঁ চিঠির কোনা খুলে দেখবো আমি কী লিখেছে, না, সে আমি কিছুতেই পড়বো না আমি। হ্যাঁ, আমাকে চেনে না। পুনর্জনটা রেগে গেলে বাপের কবুত্তর। হ্যাঁ, কোনা তুলে আমি দেখবো না, চিঠির কোনা তুলে দেখার কোনো আমি করবো না। আমি চিঠির কোনা না দেখবো না, আমি দেখবো না বলেছি, দেখবো না, ব্যাস। ধুর, আমি পড়বোই না এটা। ভেবেছি আমি এই চিঠি পড়বো? চেনে না আমাকে, আমার রাগ চেনে না, ও আমার জেদ চেনে না। আমি কি লিখেছে সেটা না দেখলে একবারে ধারে কাছে কেউ নেই, তাই দেখা যেতে পারে। আমার যে খুব একটা ইচ্ছা আছে পড়ার, সেটা যেন কেউ না ভাবে। হ্যাঁ, কি লিখেছে এটা? দেখতে আমার ইচ্ছে করছে না, চিঠি পড়তেও ইচ্ছে করছে না। হ্যাঁ, চিঠি কি লিখেছে? চশমাটাও ভেঙে দিয়েছি ওই হতচ্ছাড়ি। ওকে কারগিলে নিয়ে যেতে বলছি। নেওয়াচ্ছি সত্য সব। কি লিখেছে? শোনো বুড়ো, আমি স্পষ্ট কথা বলছি তোমায়, আমি একটা শর্তেই তোমার কাছে ফিরে আসবো। ফিরে আসবে তোমার শর্ত? হ্যাঁ, ফিরে আসবে তো? শর্ত তোমার কি আছে? শর্ত অর্থ পুনর্জন্ম কেয়ার করে না। হ্যাঁ, কি শর্ত দেখি? শর্ত বিষ্টুর সাথে অলক্ষীর বিয়ে দাও, তবেই আমি ফিরবো, নয়তো নয়। শেষ কথা বলি, উনি হুকুম করলেন না, সঙ্গে বিয়ে হয়ে গেল। বিষ্টুর কি হবে? ও রাজি হবে ওই হতচ্ছাড়িকে নিয়ে সারা জীবন কাটাতে? রঘুনাথের বাবা
থেকে যে মিলিটারি মেজাজ পেলো আমি তো আজও পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। এই জন্য বাড়িটা কার্গিল হয়ে গেল। অলক্ষী তাড়াও অলক্ষী দিয়ে বুদ্ধি। অলক্ষী তাড়াও অলক্ষী দিয়ে ফিরে আসবি তোমার শর্ত। চিঠিটা আরেকবার দেখবার ইচ্ছে যে আমার খুব হচ্ছে তা না, দেখলেও দেখতে পারি, কিন্তু না দেখবো না। আমি 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 অত আমার মন দুর্বল নয় যে আমি বারবার চিঠিটা দেখবো। ফিরে আসবি তোমার শর্ত, শেষ কথা। বারে মিনি, কি সুন্দর আলপনা দিয়েছিস রে। আমি আবার কোথায় দিলাম? তুই তো মাটিতে দাগ কেটে দিয়েছিস, আমি শুধু সাদা রং দিয়ে ভরছি। ঠিক হচ্ছে? হয়েছে হয়েছে, এবার শর্ত, আমাকে পুজো করতে দে। এই নাও মা, রায়দের বাগানের পেয়ারা, ঘোষদের বাগানের শসা, আর হরিহর মুখার্জিদের বাগানের বাতাবি লেবু। বাছা বাছা ফল এনেছি তোমার জন্য। এই নাও মা, তোমার প্রসাদ। আরে বাস, বাড়ি থেকে চুরি করে এনেছিস অলক্ষী? চুরি করে আনবো কেন, তুলে নিয়ে এসেছি। তোর মামি জানে? আনার সময় টেরও পায়নি, তবে এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছে। তোদের বাড়ি পুজো হবে তো রে অলক্ষী? এই হাঁটো এই লাগো মিনি দিদি, তো হাত জন্য লিজ বানাচ্ছি বটে। নিদবর? হ্যাঁ, পালকিতে করে নিদবর? এই মিনি, বিয়ে যে করছিস, বিয়ের পর কি নিয়ে খেলবি? লক্ষ্মী তুই দেখ, আমি তোর জন্য কি উপহার এনেছি। লক্ষ্মী, কোথায় তুই? আমি জানি তুই ঠিক আমার সঙ্গে দেখা করতে আসবি। তোর সঙ্গে দেখা না করে আমি শ্বশুরবাড়ি যাব না। কি করে দেখা করব মিনি তোর সঙ্গে? তোর চারিদিকে তো এত লোক, সব কটাকে ভাগাতে হবে। সংসার সুখের হয় রমণী